নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে নো কার্বোহাইড্রেট ভাত বা রুটি। রাতের জন্য দুটোই থাকবে না। এখানে কেটে নিয়েছি পালং শাকটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু মশলা বানিয়ে নিয়েছি লঙ্কা, জিরে, আদা আর আছে রসুন। এটা আমি সম্পূর্ণ পেস্ট বানিয়ে নেব। আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো তিনটে। এটা কিছুটা বেটে রাখবো আর কিছুটা কুচোনো থাকবে। এইখানে জল আমি গরম করতে দিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। আর পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু পালং শাকগুলো খুব বেশি আমি জলে ফোটাবো না, ব্যাস দেবো আর নামিয়ে নেব। তো প্রথমে পালং শাকগুলো সবকটা আমি দিয়ে দেবো। তো দেখুন এগুলো দেওয়া হয়ে গেছে। আর ভালো করে গরম জলের মধ্যে এগুলো চুবিয়ে নিলাম। আর ব্যাস 1 ফুট দিলেই আমি নামিয়ে নেব। তো দেখুন এটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি জল। এটা এমনি নর্মাল জল। এখন নর্মাল জলটাও বেশ ঠান্ডা, গরমের দিনে ফ্রিজের মতনই। আর সব কটাই আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু উপর থেকে জল ঢেলে দিলাম। এখনকার শীতের জলটা বেশ ঠান্ডা, তো সেই জন্যে আর একটু বেশি করে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলো একটু ধুয়ে নেব, মানে গরম ভাবটা যেন কেটে যায়, যেন ভেতরে ভেতরে এটা কুক না হয়। এরপরে আমি পনিরটা এখানে কাটিং করে নেব। এখানে 250 গ্রাম পনির আছে। আর পনিরের টুকরোগুলো আপনাদের পছন্দ মতন কাটিং করতে পারবেন। কেউ বড় বড় টুকরো পছন্দ করে, কেউ আবার ছোটো ছোটো পছন্দ করে। তো আমি এখানে মিডিয়াম টুকরোটাই করব। মধ্যে থেকে কেটে একটু বরফি শেপের কেটে নেব। অন্যবার আমি চৌকো চৌকো কাটি, কিন্তু আজকে আমার মনে হলো এমনি করে কাটি, তাহলে ভালো লাগবে। সব দিন এক শেপের কাটলে ভালো লাগে না। তো দেখুন এগুলো মোটামুটি এক টুকরো কাটা হয়ে গেছে। আর তবে না, রাত্রেবেলায় পনিরের যে কোনো তরকারি খুব ভালো লাগে। এখন মাটার পনিরও ভীষণ ভালো হয়। তো চলুন এগুলো আমি কেটে নিই। আর এইখানে কিছু মশলা আমি বানিয়ে নিয়েছি। যেমন এখানে বানিয়ে নিয়েছি টমেটো, আর যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে জিরে, আদা, শুকনো লঙ্কা আর রসুন সব কটাই আমি পেস্ট করে নিলাম। এরপরে পনিরগুলো আমি একটু উঠিয়ে রাখলাম। আর এই যে এগুলো আমি পেস্ট হয়ে গেছে। আর পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে একটু মটরশুঁটি। তো চলুন রান্নাটা এরপরে শুরু করে নিই। এগুলো তো আপনাদের আগে দেখালাম আমি, যেগুলো পেস্ট করব সব কটাই আমার পেস্ট হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। দিয়ে এরপরে পনিরগুলো জাস্ট অল্প ভাজবো, দেবো আর উঠাবো। তো এটা আমি বেশি ভাজবো না। যত পনির ভাজবেন না, পনির কিন্তু একদম চিমড় হয়ে যাবে। সব কটায় আমি নামিয়ে নিলাম। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, এর মধ্যে দেব, খুব কম নামমাত্র। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো বাটা পেঁয়াজ। এখানে 3 চামচের মতন দিলাম। আর দেব এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম 3 চামচ। এখানে যে টমেটো বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো 3 চামচের মতন। তবে তরকারি বুঝে এইখানে মশলা দিতে হবে আপনাকে। দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর আমি একটু মটর রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এখন কচি কচি মটর না, এর মধ্যে দিলে ভালোই লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পালং শাক যে বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব। আগে কাঁচা গন্ধটা তো এমনি সেদ্ধ করার পর চলে গেছে। আর একটু আমি ভালো করে ভেজে নিলাম। এরপরে কিছুটা পনির আমি দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ে দেবো বলে। তো দেখুন পালক পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে নামিয়ে নিলাম। আর এইখানে একটুখানি প্যানের মধ্যে দিলাম ঘি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, একটু উপর থেকে যদি তাড়কা দিয়ে দেওয়া হয় এরকম ঘিয়ের, তো খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর যে পনিরের টুকরোগুলো রেখেছিলাম সেগুলো আমি উপর থেকে একটু দিয়ে দিলাম। ব্যাস, আজকে আমার রেডি হয়ে গেল পালক পনির। এটা খেতে ভীষণ ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে
লাইক করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও তাহলে বানাতে আমার ভীষণ ভালো লাগবে। এরপরে আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি, এটার মধ্যে একটু মিহি করে নেব। তো দেখুন একদম আমার মিহি মিহি হয়ে গেছে, এটাতে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায়। আর এখানে নিয়ে নিলাম আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনাদের পছন্দ মতন দেবেন। আর এইখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব, দুটোর জায়গায় আপনি চারটেও নিতে পারবেন। আর দিয়ে দেবো সামান্য হলুদ, নামমাত্র হলুদ দেবো, আর দেবো একটু নুন দিয়ে ভালো করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এরপরে এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে এসছে। এরপরে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে দেব। আর উপর থেকে দিয়ে দিলাম আমি একটুখানি মশলা। এখানে অনেক রকম মশলা আছে, চাট মশলা আছে, লঙ্কা আছে, ড্রাই গার্লিক আছে, সব রকম মিশিয়ে আমি একটু বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ধীরে ধীরে পাল্টে নেব। ব্যাস, আজকে একদম ডিনার আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন এরপরে আমি এটা থালার মধ্যে দিয়ে দিই। এখানে একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম রুটির বদল আপনি এমনি ডিমের আমলেট আর পালক পানির যে কোনো তরকারি আপনি খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। অনেকেই আছে যারা ভাত রুটি দুটোই খাওয়া পছন্দ করে না, কার্বোহাইড্রেট, তারা এই রকম ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে ছাড়বেন না, আপনার একটা লাইক আমার অনেক উৎসাহ বাড়াবে। কালকে আসবো নতুন রান্না নিয়ে। তো চলুন এই খাবারটা আমার বরকে দিয়ে দিই। এভাবে করে খেতে হবে। কেমন হয়েছে বলো? ফ্যান্টো খুব ভালো, মন এবং পেট দুটোই ভরবে আপনার।